আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গুণগত রসায়ন চ্যাপ্টারে একটা নতুন টপিক পড়বো, সেটা হচ্ছে হাইড্রোজেন রেখা বর্ণালী। এটা এই চ্যাপ্টারের 48 নম্বর এপিসোড। তো আমরা আলোচনা শুরু করি। তো রেখা বর্ণালীটা আসলে কি? তো আমরা যখন পড়েছিলাম যে বোর পরমাণু মডেলে বর্ণালী সম্পর্কে ধারণা দেওয়া হয়, সেই বর্ণালীর ধারণার বলার সময় আমরা বলেছিলাম যে কোনো একটা পরমাণুতে শক্তি স্তরে ইলেকট্রনগুলো খুব স্থায়ীভাবে অবস্থান করে এবং একটা শক্তি স্তরে অবস্থানকালে সেই ইলেকট্রন কোনো ধরনের শক্তি শোষণ কিংবা বিকিরণ করে না। কিন্তু যখনই ইলেকট্রনটা শক্তি প্রাপ্ত হয়, অর্থাৎ যখন বাইরের স্টিমুলেশনের কারণে ইলেকট্রনটা উত্তেজিত হয়, তখন সে নিম্ন শক্তি স্তর থেকে লাফ দিয়ে উচ্চ শক্তি স্তরে গমন করে। তার মানে যখন একটা ইলেকট্রনে এক্সট্রা শক্তি প্রয়োগ করা হয়, সেই শক্তি ইলেকট্রনটা নিজের মধ্যে গ্রহণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে লাফিয়ে উঠে যায়। এরপর যখন আবার স্টিমুলেশন নিয়ে নেওয়া হয় বা ইলেকট্রনটা শক্তি হারিয়ে ফেলে, তখন ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তর থেকে আবার উচ্চ শক্তি স্তর থেকে আবার নিম্ন শক্তি স্তরে ফিরে আসে। এই যে ইলেকট্রনটা স্থানান্তর হচ্ছে একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরের দিকে, এই সময় কিন্তু ইলেকট্রনটা কিছু ধরনের বর্ণালী বিকিরণ করে, কিছু আলো ওখান থেকে বিচ্ছুরিত হয় এবং সেই আলোর তরঙ্গগুলোই রেখা বর্ণালী হিসেবে আমরা দেখতে পাই। তো আজকে আমরা পড়ব হাইড্রোজেন পরমাণুর কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে ইলেকট্রন আসলে কি ধরনের তরঙ্গদৈর্ঘ্যের রেখা বর্ণালী পাওয়া যাবে। তো এ সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন অঞ্চলে প্রাপ্ত রেখা বর্ণালী সম্পর্কে বর্ণনা দিয়েছিলেন এবং সেই বিজ্ঞানীর নাম অনুযায়ী ওই রেখা বর্ণালীগুলোকে নামকরণ করা হয়। প্রথমে আমরা যেটা পড়ি সেটা হচ্ছে লাইমেন সিরিজ। এক নাম্বার হচ্ছে লাইমেন সিরিজ। লাইমেন সিরিজ আমরা কখন বলবো? যখন নিম্ন শক্তি স্তর অর্থাৎ N1 এর মান হবে হচ্ছে 1 আর উচ্চ শক্তি স্তর N2 এর মান হবে হচ্ছে 2, 3, 4, এরকম যে কোনো বড় শক্তি স্তর, 1 নং শক্তি স্তর বাদে উচ্চ শক্তির যে কোনো স্তর থেকে যদি ইলেকট্রন প্রথম শক্তি স্তরে ফিরে আসে, তখন যে ধরনের রেখা বর্ণালীগুলো সৃষ্টি হয় সেই বর্ণালীগুলোকে লাইমেন সিরিজ বলা হয়। এবং এই লাইমেন সিরিজে যে রেখা বর্ণালীগুলো পাওয়া যায় সেই রেখা বর্ণালীগুলো হচ্ছে অতি বেগুনি রশ্মি। তাহলে অতি বেগুনি রশ্মি। আমরা এর আগে যখন কিছু ম্যাথ সলিউশন করেছিলাম তখন আমরা কিন্তু একটা সূত্র পড়েছিলাম যে 1/λ ইজ ইকুয়াল টু, সূত্রটা কি ছিল? 1/λ ইজ ইকুয়াল টু RH ইন্টু 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার। এইখানে আমরা ল্যামডার মানটা কিন্তু এই সূত্র থেকে বের করতে পারি। তো যখন কোনো একটা পরমাণুতে বা কোনো একটা হাইড্রোজেন পরমাণুতে N1 এর মান হবে হচ্ছে 1 আর N2 এর মান হবে 2, 3, 4 বা একের উপরে একের অধিক কোনো সংখ্যা, তখন আমরা ল্যামডার যে মানটা পাবো সেই ল্যামডার মানটা কোন ধরনের শক্তি স্তরকে নির্দেশ করবে, কোন ধরনের তরঙ্গ দৈর্ঘ্যের অঞ্চলকে নির্দেশ করবে? অতিবেগুনি রশ্মির অঞ্চলকে নির্দেশ করবে। তার মানে বোঝাই যাচ্ছে N1 এর মান যদি কখনো 1 পাই, তখন অলওয়েজ আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাণটা অনেক কম আসবে এবং সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো অতিবেগুনি রশ্মি অঞ্চলের অন্তর্ভুক্ত হবে। এভাবে কিন্তু আমরা শর্টকাটে আমাদের ম্যাথের অ্যান্সারটা ঠিক আসছে কিনা সেটাও বুঝতে পারবো। এরপর 2 নাম্বার যে সিরিজ সেটার নাম হচ্ছে বামার সিরিজ। বামার সিরিজ। তো বামার সিরিজ কখন হবে? যখন N1 এর মান অর্থাৎ নিম্ন শক্তির স্তরের মান হবে 2 আর N2 এর মান হবে 2 এর উপরে কোনো সংখ্যা অর্থাৎ 3, 4, 5 এরকম যে কোনো সংখ্যা হতে পারে। এবং বামার সিরিজের যে তরঙ্গ দৈর্ঘ্য পাবো আমরা, যে আলোক রশ্মিগুলো পাবো, সেই রশ্মিগুলো কোন অঞ্চলে অন্তর্ভুক্ত হবে? দৃশ্যমান অঞ্চলের অন্তর্ভুক্ত হবে। তা আমরা পাশে লিখব দৃশ্যমান।
তাহলে এখানে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে দেখতে পারি n1 এর মান যখন 2 হবে আর n2 এর মান 2 এর উপরে কোনো সংখ্যা 3 4 5 6 যে কোনো একটা মান হতে পারে যখন হবে তখন যে তরঙ্গদৈর্ঘ্যের মান আসবে সেই তরঙ্গদৈর্ঘ্যটা অবশ্যই দৃশ্যমান আলোর অঞ্চলে অন্তর্ভুক্ত হবে অর্থাৎ 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার এই রেঞ্জের মধ্যে থাকবে ল্যামডার মান। এইভাবে আমরা ম্যাথের আমাদের সলিউশনটা ঠিক আছে কিনা সেটা বুঝতে পারি। এরপর 3 নাম্বার যে সিরিজটা আমরা দেখতে পাই সেটার নাম কি প্যাসচেন সিরিজ। প্যাসচেন সিরিজ। তো প্যাসচেন সিরিজ কখন পাবো আমরা যখন নিম্ন শক্তি স্তর অর্থাৎ n1 এর মান হবে হচ্ছে 3 আর n2 উচ্চ শক্তি স্তরের মান হবে 3 এর উপরে কোনো সংখ্যা 4 5 6 7 8 যে কোনো মান হতে পারে এবং এই ক্ষেত্রে আমরা যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো পাবো সেগুলো কোন অঞ্চলে অন্তর্ভুক্ত হবে অবলোহিত রশ্মি। প্যাসচেনের পরে আমরা যে সিরিজটা পাই সেটার নাম হচ্ছে ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেট সিরিজ হচ্ছে 4 নাম্বার সিরিজ, যে সিরিজের ক্ষেত্রে n1 এর মান হবে হচ্ছে 4 এবং n2 এর মান হবে 4 এর চেয়ে বড় কোনো সংখ্যা 5 6 7 ইত্যাদি এবং এই ক্ষেত্রেও যে তরঙ্গদৈর্ঘ্যগুলো পাবো সেগুলো হবে অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মি। এরপর 5 নাম্বার সিরিজটার নাম হচ্ছে ফুন্ড। ফুন্ড সিরিজ। ফুন্ড সিরিজের ক্ষেত্রে n1 এর মান হচ্ছে 5 এবং n2 এর মান হচ্ছে 6 7 8 অর্থাৎ 5 এর চেয়ে বড় কোনো সংখ্যা এবং ফুন্ড সিরিজের ক্ষেত্রেও আমরা যে রশ্মিগুলো পাবো সেই রশ্মিগুলো অবলোহিত রশ্মি হবে। তো আগে যখন হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীগুলো ব্যাখ্যা করা হতো এই 5টা সিরিজের মধ্যে আলোচনা সীমাবদ্ধ ছিল, কিন্তু বর্তমান যুগে আরেকটা এক্সট্রা বর্ণালী সিরিজ আবিষ্কৃত হয়েছে, সেটার নাম হচ্ছে হ্যামফ্রিস সিরিজ। হ্যামফ্রিস সিরিজের ক্ষেত্রে n1 এর মান কত হবে 6 অর্থাৎ নিম্ন শক্তি স্তরের মান 6 এবং উচ্চ শক্তি স্তরের মান হবে 6 এর বড় কোনো সংখ্যা অর্থাৎ 7 8 9 ইত্যাদি এবং এই ক্ষেত্রে আমরা যে রশ্মিগুলো পাবো সেই রশ্মিগুলো অবলোহিত রশ্মি হবে। অবলোহিত রশ্মি। তাহলে আজকে আমরা হাইড্রোজেন পরমাণুর রেখা বর্ণালীর বিভিন্ন অঞ্চলের যে রশ্মিগুলো পাওয়া যায় সেই রশ্মিগুলো সম্পর্কে পড়লাম এবং কোন সিরিজে কোন ধরনের রশ্মি পাওয়া যায় সেটা জানলাম। তো প্রথমেই দেখলাম লাইমেন সিরিজ কখন হবে, যখন উচ্চ শক্তির কোনো স্তর থেকে 2 3 4 5 6 7 যে কোনো স্তর থেকে যখন প্রথম শক্তি স্তরে ইলেকট্রন চলে আসে তখন যে ধরনের রেখা বর্ণালী পাওয়া যায় সেই রেখা বর্ণালীগুলো হচ্ছে লাইমেন সিরিজ এবং এই লাইমেন সিরিজের রেখা বর্ণালীগুলো তরঙ্গ দৈর্ঘ্য হয় হচ্ছে অতি বেগুনি রশ্মির মতো এবং অতি বেগুনি রশ্মিগুলো এই অঞ্চলে পাওয়া যাবে। 2 নাম্বার পড়লাম হচ্ছে বামার সিরিজ। বামার সিরিজ কখন হবে, যখন নিম্ন শক্তি স্তরের মান হবে 2 অর্থাৎ উচ্চ শক্তি 3 4 5 6 এরকম কোনো উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসবে তখন যে ধরনের রেখা বর্ণালী পাওয়া যাবে সেই রেখা বর্ণালীগুলো হচ্ছে বামার সিরিজে অন্তর্ভুক্ত এবং এই ক্ষেত্রে দৃশ্যমান আলোর রেখা বর্ণালী পাওয়া যায়। 3 নাম্বার পড়লাম প্যাসচেন সিরিজ। প্যাসচেন সিরিজের ক্ষেত্রে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে নেমে আসবে এবং এই ক্ষেত্রে অবলোহিত রশ্মি পাওয়া যায়। বাকি সবগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু দেখলাম অবলোহিত রশ্মি পাওয়া যায় এবং প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রেই দেখা যায় আমরা যদি সিরিয়াল মেনটেন করে নামগুলো মুখস্থ করি তাহলে আমাদের n1 এর মান মনে রাখা অনেক ইজি, কারণ প্যাসচেন সিরিজে n1 এর মান 3, ব্র্যাকেটের ক্ষেত্রে n1 এর মান 4,
তারপর ফুন্ডের জন্য N1 এর মান 5 আর হ্যামফ্রিসের জন্য N1 এর মান 6। তাহলে প্রত্যেকটা উচ্চ শক্তির স্তর থেকে ইলেকট্রন যখন 3 নাম্বার স্তরে চলে আসবে সেটা প্যাস্টিন সিরিজ, ইলেকট্রন যদি 4 নাম্বার স্তরে আসে সেটা হচ্ছে ব্র্যাকেট সিরিজ, 5 নাম্বার স্তরে আসলে ফুন্ড সিরিজ এবং 6 নাম্বার স্তরে আসলে সেটা হ্যামফ্রিস সিরিজের অন্তর্ভুক্ত হবে। তো আজকে হাইড্রোজেনের রেখা বর্ণালী সম্পর্কে এই ছিল আমাদের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।